নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আপনারা কি জানেন 3 ঘন্টা ধরে শুধু অপমান রতন টাটাকে করা হয়েছিল? 9 বছর পর জাগুয়ার কিনে রতন টাটা যে প্রতিশোধ নিয়েছিল তার শিক্ষা দেবে সকলকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। টাটা গ্রুপের পূর্বতন চেয়ারম্যান রতন টাটা তার গাড়ির ব্যবসা বিক্রি নিয়ে ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ডের সঙ্গে কথা বলতে ডেট্রয়েটে গিয়েছিলেন, কিন্তু 3 ঘন্টা বৈঠকে গাড়ি বা ব্যবসা নিয়ে কোনো আলোচনাই নয়, বরং পদে পদে অপদস্থ করা হয়েছিল রতন টাটাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। সাফল্যই সেরা প্রতিশোধ, এই শিক্ষাকে অক্ষরে অক্ষরে সত্যি করে দেখিয়েছিলেন তিনি হলেন রতন টাটা। আজ তিনি আর নেই, তবে দেশবাসীর মনে চিরন্তন স্থান করে নিয়েছেন তিনি। তার উত্থান, কর্মজীবন ও ব্যক্তিগত জীবন অনুপ্রাণিত করে চলেছে বহু মানুষকে। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে রতন টাটা যখন টাটা গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন, সেই সময় সংস্থার অবস্থা খুব একটা ভালো ছিল না। 1991 সালে যখন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে বসেন রতন টাটা, তখন সংস্থার আয় 5.8 বিলিয়ন বা 580 কোটি টাকা ছিল। সেখানেই 2011-12 সালে দাঁড়িয়ে তার নেতৃত্বে এই সংস্থার লাভ $100 বিলিয়ন পার করে। রতন টাটার স্বপ্নের প্রজেক্ট ছিল টাটা ইন্ডিকা। 1998 সালে টাটা মোটরস এই গাড়িটি বাজারে আনে। দেশের প্রথম ডিজেল ইঞ্জিন সহ হ্যাচব্যাক গাড়ি ছিল এটি, কিন্তু শুরুতে তেমন ছাপ ফেলতে পারেনি, বরং টাটা মোটরসের অবস্থা আরও খারাপ হয়। এই পরিস্থিতিতে 1999 সালে টাটা গ্রুপ তাদের গাড়ি ব্যবসা ফোর্ড কোম্পানিকে বিক্রি করে দিতে চেয়েছিল। বিক্রি নিয়ে ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ডের সঙ্গে কথা বলতেই ডেট্রয়েট গিয়েছিলেন রতন টাটা, কিন্তু 3 ঘন্টা বৈঠকে গাড়ি বা ব্যবসা নিয়ে কোনো আলোচনাই হয় না, বরং পদে পদে অপদস্থ করা হয়েছিল রতন টাটাকে। শোনা যায় যে বিল ফোর্ড রতন টাটাকে বলেছিলেন যে তিনি গাড়ি সম্পর্কে কিছুই জানেন না, তাই এই ব্যবসাতে তার থাকাও উচিত নয়। ফোর্ড টাটা মোটরস কিনে কার্যত দয়া করছে ওই সংস্থার উপরে। এই কথা শোনার পরেও চুপ ছিলেন রতন টাটা। বিনা বাক্য ব্যয়ে ভারতে চলে আসেন তিনি। সিদ্ধান্ত নেন যে ফোর্ডের কাছে ব্যবসা তিনি আর বিক্রি করবেন না, বরং টাটা মোটরসকেই এমন উচ্চতায় নিয়ে যাবেন যে বাকিরা অবাক হয়ে যাবে। এরপর কেটে যায় আরও 9টা বছর। ততদিনে টাটা কনগ্লোমারেটে পরিণত হয়েছে। ইস্পাত থেকে নুন, তথ্য প্রযুক্তি সর্বত্রই টাটা গোষ্ঠীর বিচরণ। এদিকে ভাগ্যের চাকা ঘুরে ফোর্ডের তখন দেউলিয়া হওয়ার জোগাড়। সেই সময়ই ফোর্ড কোম্পানির ত্রাতা হয়ে এগিয়ে আসেন রতন টাটা। 2008 সালে $2.3 বিলিয়ন দিয়ে ফোর্ড কোম্পানির আইকনিক জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার কিনে নেন। যে বিল ফোর্ড বলেছিলেন যে গাড়ি সম্পর্কে কিছুই জানেন না রতন টাটা, তিনি ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে জাগুয়ার ল্যান্ড রোভার কিনে বড় উপকার করলে ভাই তুমি। ফোর্ড আশা করেছিল যে রতন টাটার হাতেও ব্যর্থ হবে জাগুয়ার, কিন্তু কয়েক বছরের মধ্যেই তা টাটা মোটরসের সব থেকে বিক্রিত গাড়িতে পরিণত হয়। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে কিভাবে রতন টাটা তার অপমানের প্রতিশোধ নিয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।